অবশেষে কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে আজ এসে পড়ল কুম্ভ মেলার মুখে উন্নয়ন সংস্কার আর বাজেট বরাদ্দ বৃদ্ধির প্রতিশ্রুতি থাকলেও এবারের বাজেটে যে বড় কোনো চমক নেই তা স্পষ্ট হয়ে গেছে মেয়রের বক্তৃতায়। প্রতিবারের মতো এবারও ঘাটতি বাজেট পেশ করা হয়েছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তেমন নেই। তবে বাজেট নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের মধ্যে প্রশংসার প্রতিযোগিতা চললেও বিরোধী বিজেপি ও বাম কাউন্সিলররা বাজেটের বাজেটের কড়া সমালোচনা করেন। আর এখানেই শুরু হয় বিতর্ক। তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী বাজেটের ওপর বক্তব্য রাখতে গিয়ে হঠাৎই কুম্ভ মেলার অব্যবস্থাপনার জন্য কেন্দ্রীয় বিজেপি সরকারকে দায়ী করেন। মুহূর্তেই বিজেপি কাউন্সিলররা এই প্রতিবাদের সরব হন, যা গড়ায় তুমুল বাকবিতণ্ডায়। কিন্তু বাজেট অধিবেশনে কুম্ভের প্রসঙ্গ তোলার পেছনে আসল কারণ কি? রাজনৈতিক মহলে এখন জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা। কলকাতা পুরসভার বাজেট, অথচ সেখানে কুম্ভের আঁচ। কিন্তু উত্তরপ্রদেশের বাজেট মনে হচ্ছে। এটা কোথায় কলকাতা পুরসভার বাজেট? কলকাতা পুরসভার বাজেট হলে জল, কল, রাস্তা, আলো এইসব নিয়ে কথা হবে। এখানে সারাক্ষণ কুম্ভ 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 করে দেয়। যারা অশ্বডিম্ব প্রসব করেছে তারা আর কিছুই বলতে পারছে না, তাই কুম্ভের ওপরে যদি পার হওয়া যায় কোনোভাবে সেই চেষ্টা করছে। আর এটা হচ্ছে তৃণমূলের সফট হিন্দু লাইন। বুঝে আসে তাহলে কি তৃণমূল কংগ্রেস এই যে বাজেট পেশ করেছে, আদপে কি এই বাজেটের কোনো ভূমিকাই নেই? বাজেট টোটালি একটা ফার্স, জাগলারি, মানে ম্যাথামেটিক্সের জাগলারি, অঙ্কের জাগলারি, সংখ্যাতত্ত্বের খেলা। এছাড়াই বাজেটে কিছু নেই। গতবার ছিল 112 কোটি ঘাটতি, এবার হচ্ছে 114 কোটি। ইদানিংকালে আবার শুনতে পাচ্ছি এখন ঘাটতি বাজেট পেশ করলে পরে সারপ্লাস হয়ে যায়। তো যাদের ঘরে সারপ্লাস হয় তারা ঘাটতি কেন দেখায়? যাদের ঘরে প্রতি বছর সারপ্লাস হয় তারা এই ঘাটতি কেন দেখায়? পরের প্রশ্ন হচ্ছে, তো যদি সারপ্লাস হলো টাকাগুলো গেল কোথায়? কন্ট্রাক্টর টাকা পায় না কেন? কেন জিআরের টাকা দেওয়া হচ্ছে না? মাত্র 1400 টাকা বছরে। খুব গরিব মানুষ না হলে হাত পাতে না এই টাকার জন্য। 3 বছর ধরে তাদের টাকা দেওয়া হচ্ছে না। মাঝে মাঝেই 100 দিনের টাকা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে এই রাজ্যের ভাড়েমা ভবানী হয়ে গেছে। হ্যাঁ, সেখানে এই পুরসভা থেকে প্রতি বছর মমতা ব্যানার্জির ওই দুর্গাপুজোর আগের অনুষ্ঠানে ইন্ডোর স্টেডিয়ামে প্রায় 1 কোটি টাকা খরচা হয়। সেখানে যারা পুরসভার খাবার দেয়, যারা প্যাকেট দেয়, যারা অন্যান্য ব্যবস্থা করে, তারা টাকা পায় না। তো এত টাকা যখন আপনার ঘরে বাড়তি, যখন ঘাটতি নয়, তখন টাকাগুলো যায় কোথায়? কেউ বলবেন? সারা কলকাতার লোক বলবে যে বাজেট অর্থহীন। শুধু নয়, এই বাজেট দিশাহীন। বারবার ওরা বলেছে দিশাহীন বলবে, তাই আমি দিশাহীন বলছি না। এই বাজেট হচ্ছে সংখ্যাতত্ত্বের জাগলারি, অঙ্কের খেলা, আর কিচ্ছু নেই। বাজেট